বেনজির আহমেদ। বেনজির পরিমণি কেলেঙ্কারি, পর্দার আড়ালে কি ঘটেছিল সেই রাতে? একটি দেশের পুলিশ প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতার আসনে বসে থাকা একজন মানুষ, যার একটি নির্দেশে বদলে যেত অসংখ্য কর্মকর্তার ভাগ্য। তিনি সাবেক আইজিপি বেনজির আহমেদ। অন্যদিকে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম আলোচিত, জনপ্রিয় এবং গ্ল্যামারাস মুখ পরিমণি। একজন ক্ষমতার করিডোরের মানুষ, আরেকজন বিনোদন জগতের তারকা। স্বাভাবিকভাবে এই দুই জগতের মধ্যে কোনো সংযোগ থাকার কথা নয়, কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের কিছু আলোচিত ঘটনার দিকে তাকালে দেখা যায় বারবার একই ফ্রেমে উঠে এসেছে এই দুই নাম। বিগত কয়েক বছরে সামাজিক যোগাযোগ মাধ্যম, টকশো, সংবাদ প্রতিবেদন এবং সাধারণ মানুষের আলোচনায় ঘুরে ফিরে এসেছে একটি প্রশ্ন: আসলে কি ছিল বেনজির আহমেদ ও পরিমণিকে ঘিরে আলোচিত সেই সম্পর্কের প্রকৃতি? এটি কি শুধুই ঘটনাচক্রে তৈরি হওয়া একটি বিতর্ক, নাকি ক্ষমতার আড়ালে লুকিয়ে ছিল আরও বড় কোনো সমীকরণ? বোট ক্লাবের সেই আলোচিত রাত থেকে শুরু করে 2024 সালে বেনজির আহমেদের নাটকীয় পতন পর্যন্ত নানা ঘটনার ভেতরে এমন অনেক প্রশ্ন রয়েছে, যার উত্তর এখনো পুরোপুরি স্পষ্ট নয়। ঘটনার সূত্রপাত 2021 সালের জুন মাসে। গভীর রাত, ঢাকার উত্তরা এলাকার বোট ক্লাব হঠাৎ করেই জাতীয় আলোচনার কেন্দ্রে চলে আসে। কারণ সেদিন রাতে সেখানে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে সামনে আসেন অভিনেত্রী পরিমণি। তিনি অভিযোগ করেন তাকে শ্লীলতাহানি ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে তিনি কান্নাজড়িত কণ্ঠে বিচার দাবি করেন। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তার আহ্বান পৌঁছে যায়। এক রাতের মধ্যেই ঘটনাটি পুরো দেশে আলোড়ন সৃষ্টি করে। সংবাদ মাধ্যমগুলোতে শুরু হয় ব্যাপক আলোচনা। সাধারণ মানুষও জানতে চায় আসলে কি ঘটেছিল সেদিন রাতে। কিন্তু যতই তদন্ত ও অনুসন্ধান এগোতে থাকে, ততই নতুন নতুন তথ্য সামনে আসতে শুরু করে। আলোচিত সেই বোট ক্লাবের সঙ্গে জড়িয়ে আসে একটি গুরুত্বপূর্ণ নাম, বেনজির আহমেদ। জানা যায় ক্লাবটির সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। এখান থেকেই বিতর্কের নতুন অধ্যায় শুরু হয়। কারণ পরিমণি যখন ঘটনার বিচার দাবি করছেন, তখন কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনায় দেশজুড়ে নতুন চমক সৃষ্টি হয়। বোট ক্লাব বিতর্কের রেশ কাটতে না কাটতেই মাদক মামলায় গ্রেফতার করা হয় পরিমণিকে। মুহূর্তেই দেশের রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে শুরু হয় তুমুল আলোচনা। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, এটি কি শুধুই আইনগত প্রক্রিয়া ছিল, নাকি এর পেছনে অন্য কোনো প্রভাব কাজ করেছিল? প্রেসিডেন্ট বলছে যে আমি বোট ক্লাবের প্রেসিডেন্ট, আমার বন্ধু বেনজির আহমেদ, আমি আমার বিচার নিয়ে মরবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের জল্পনা কল্পনা ছড়িয়ে পড়ে। কেউ কেউ মনে করেন বোট ক্লাবের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের সঙ্গে পরবর্তী ঘটনাগুলোর কোনো না কোনো যোগসূত্র ছিল। কারণ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ক্ষমতার শীর্ষে থাকা কোনো ব্যক্তিকে ঘিরে বিতর্ক তৈরি হলে সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন জন্ম নেয়। বিশেষ করে যখন একই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকে দেশের সবচেয়ে আলোচিত একজন অভিনেত্রী এবং রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর কর্মকর্তাদের একজন। এরপর কেটে যায় কয়েক বছর। সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন ঘটনা সামনে আসতে থাকে। 2024 সালে এসে দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। এক সময়ের প্রভাবশালী পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ নিজেই নানা অভিযোগের মুখোমুখি হতে শুরু করেন। দুর্নীতি দমন কমিশনের তদন্তে তার বিপুল সম্পদের তথ্য আলোচনায় আসে। একের পর এক প্রতিবেদনে উঠে আসে দেশে ও বিদেশে থাকা সম্পদের হিসাব। অভিযোগ ওঠে জ্ঞাত আয়ের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের। আদালত ও তদন্ত সংস্থার নথিপত্র নিয়ে শুরু হয় নতুন আলোচনা। যে মানুষ একসময় রাষ্ট্রযন্ত্রের অন্যতম শক্তিশালী অবস্থানে ছিলেন, তাকেই তখন দুর্নীতির অভিযোগে জবাবদিহির মুখোমুখি হতে হয়। আর ঠিক সেই সময়ে আবারও নতুন করে আলোচনায় ফিরে আসে বোট ক্লাব এবং পরিমণিকে ঘিরে পুরনো ঘটনাগুলো। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে আরেকটি আলোচিত খবর। দাবি করা হয় সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। খবরটি ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে শুরু হয় তুমুল আলোচনা। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিষয়টি ভাইরাল হয়ে যায়। এই খবর প্রকাশের পরপরই আবারও আলোচনায় আসেন পরিমণি। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেনজির আহমেদকে নিয়ে প্রকাশিত একটি ফটো কার্ড শেয়ার করেন। সেখানে কোনো দীর্ঘ বক্তব্য ছিল না কোনো বিস্তারিত মন্তব্য। তিনি লিখেছিলেন মাত্র একটি শব্দ, মজা। এই একটি শব্দই যেন ঝড় তুলেছিল অনলাইন দুনিয়ায়। হাজার হাজার মানুষ পোস্টটি শেয়ার করেন, অসংখ্য মন্তব্য জমা পড়ে। কেউ বলেন এটি ছিল বহুদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ, কেউ বলেন এটি ছিল নীরব প্রতিক্রিয়া, আবার কেউ এটিকে প্রতীকী বার্তা হিসেবেও ব্যাখ্যা করেন। অনেক পর্যবেক্ষকের মতে 2021 সালের ঘটনার পর যেসব আইনি জটিলতা, সামাজিক সমালোচনা এবং ব্যক্তিগত সংকটের মুখোমুখি হতে হয়েছিল পরিমণিকে, সেই অভিজ্ঞতার প্রতিফলনই হয়তো দেখা গেছে তার ওই সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায়।
তবে ঘটনাটির আরেকটি দিক সামনে আনেন বোট ক্লাবের তৎকালীন সভাপতি নাসির মাহমুদ। এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বেনজির আহমেদ ও পরিমণির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার এই বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দেয়, যদিও এই দাবি নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন মত দেখা যায়। নাসির মাহমুদ আরও অভিযোগ করেন, বেনজির আহমেদ দীর্ঘ সময় ধরে কোনো নির্বাচনী প্রক্রিয়া ছাড়াই বোট ক্লাবের সভাপতির পদে বহাল ছিলেন। এই বক্তব্য প্রকাশের পর ক্লাব পরিচালনা এবং আর্থিক বিষয়গুলো নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে। এদিকে দুদকের তদন্ত যত এগোতে থাকে ততই সামনে আসতে থাকে নানা তথ্য। অভিযোগ করা হয়, বিভিন্ন প্রকল্প, ঠিকাদারি কার্যক্রম এবং আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে। তদন্ত নথিতে উঠে আসে একাধিক সম্পদ, জমি, ব্যবসা প্রতিষ্ঠান এবং আর্থিক লেনদেনের বিবরণ। অনেকের মতে এই বিপুল সম্পদের পরিমাণ সাধারণ মানুষের কল্পনারও বাইরে, কারণ অভিযোগের পরিমাণ শুধু কয়েক কোটি টাকায় সীমাবদ্ধ ছিল না, বরং এর পরিধি ছিল অনেক বড়। এছাড়াও ক্ষমতার অপব্যবহার, অধীনস্থ কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার, ভয়ভীতি প্রদর্শন এবং প্রশাসনিক প্রভাব খাটানোর মতো অভিযোগও বিভিন্ন সময়ে সামনে এসেছে। এসব অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছিল। আরও গুরুতর অভিযোগের মধ্যে ছিল সাংবাদিক হয়রানি, মিথ্যা মামলা এবং প্রভাব খাটিয়ে বিরোধী মতদমনের অভিযোগ। বিভিন্ন মানবাধিকার সংগঠনও তার দায়িত্বকাল নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকাণ্ড আন্তর্জাতিক পর্যায়েও সমালোচনার জন্ম দিয়েছিল। আর যখন পতন শুরু হলো, তখন কেন একের পর এক অভিযোগ সামনে আসতে লাগলো? এরপর আসে আরেক নাটকীয় অধ্যায়। মধ্যরাতের দুবাই শহরের ঝলমলে আলো তখনও জ্বলছে, কিন্তু চারপাশে নেমে এসেছে গভীর নীরবতা। ঠিক সেই সময় একটি অভিজাত আবাসিক এলাকায় শুরু হয় বিশেষ অভিযান। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে ফেলে একটি বিলাসবহুল ভবন। অভিযানের লক্ষ্য ছিলেন বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। এমনই দাবি ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। যে মানুষ একসময় হাজারো পুলিশ সদস্যের ওপর কর্তৃত্ব করতেন, তাকেই তখন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের মুখোমুখি হতে হয়েছে বলে আলোচনায় উঠে আসে। ক্ষমতার ইতিহাসে এমন দৃশ্য নতুন নয়, কিন্তু যখন সেই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে থাকেন একজন সাবেক আইজিপি, তখন বিষয়টি স্বাভাবিকভাবেই জনমনে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। আজ বেনজির আহমেদ দেশের বাইরে, তার বিরুদ্ধে চলমান তদন্ত, আদালতের কার্যক্রম এবং সম্পদ জব্দের প্রক্রিয়া এখনো আলোচনায় রয়েছে। অন্যদিকে পরিমণিকে ঘিরে সেই পুরনো বিতর্ক পুরোপুরি শেষ হয়ে যায়নি, বরং সময় যত যাচ্ছে ততই নতুন নতুন প্রশ্ন সামনে আসছে। বোট ক্লাবের সেই রাত কি শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল, নাকি এর সঙ্গে জড়িয়ে ছিল আরও বড় কোনো ক্ষমতার সমীকরণ? পরিমণির সেই এক শব্দের প্রতিক্রিয়ার আড়ালে কি লুকিয়েছিল বহু বছরের ক্ষোভ? আর বেনজির আহমেদের উত্থান ও পতনের ভেতরে কি রয়েছে এমন কোনো অজানা অধ্যায়, যা এখনো জনসমক্ষে পুরোপুরি প্রকাশ পায়নি? এসব প্রশ্নের চূড়ান্ত উত্তর হয়তো সময়ই দেবে, কিন্তু একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে বেনজির আহমেদ এবং পরিমণিকে ঘিরে এই আলোচিত অধ্যায় দীর্ঘদিন মানুষের কৌতূহলের কেন্দ্রে থাকবে। আপনার কি মনে হয়, পুরো ঘটনাটির পেছনে আসল সত্য কি? মন্তব্য, আপনার মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।